তোমরা যারা মিষ্টি জাতীয় খাবার পছন্দ করো তাদের জন্য দুধ লাউ খুব একটি পছন্দের খাবার হবে। আমি কিভাবে দুধ লাউ করেছিলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। দুটো লাউ দেখতে পাচ্ছ, আমি ছোট লাউটা নিয়েছিলাম। লাউটাকে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে একটা গ্রেটারতে গ্রেট করে নেব। গ্রেট করা লাউগুলো বেশ কয়েকবার ঠান্ডা জলে ধুয়ে সেদ্ধ করে নেব। দেখো তোমরা হাত দিয়ে দেখলেই বুঝতে পারবে কতটা সেদ্ধ করতে হবে। লাউটা সেদ্ধ হয়ে গেলে জল ছড়িয়ে এখন ঠান্ডা করতে দেব। অন্যদিকে একটি কড়ায় আধা লিটার দুধ নিয়ে ক্ষীর বানিয়ে নেব। আধা লিটার দুধে এতটা ক্ষীর হয়েছিল। দেখো একটা লাউয়ের দুধ লাউ করতে আমার এতটুকু ক্ষীরই যথেষ্ট। এখন অন্য একটি কড়াইয়ে 2 লিটার দুধ নিয়ে একটু ভালোভাবে ফুটিয়ে নেব। এদিকে দেখো আমার লাউগুলো ঠান্ডা হয়ে গেছে। আমি সবটুকু লাউ এভাবে চেপে চেপে জলটা ঝরিয়ে রাখবো। তোমরা হয়তো লক্ষ্য করে দেখেছো আমার লাউ কিন্তু একটুও দানা ছিল না। একটা কথা মনে রাখবে, দুধ লাউয়ের জন্য একদম কচি লাউ হলে ভালো হয়। এখন জলটা ভালোভাবে ঝরানোর পর একটি কড়াইয়ে ঘি গরম করে তাতে জল ঝরিয়ে রাখা লাউগুলো ভালোভাবে একটু ভেজে নেব। লাউটা ভাজা হলে তোমরা নিজেরাই বুঝতে পারবে একটার সাথে একটা লেগে থাকবে না। এখন ভেজে রাখা লাউয়ের মধ্যে আগে থেকে জাল করে রাখা দুধটা দিয়ে দেব। এখন তেজপাতা, পরিমাণ মতো গুড় দেবে, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো তেমনটাই দেবে। নেড়ে দিয়ে গুড়টাকে ভালোভাবে গলিয়ে নেব। এখন 2 চা চামচ চালের গুঁড়ো একটু জলতে গুলে দুধ লাউয়ের মধ্যে দিয়ে দেব। চালের গুঁড়োর কাঁচা গন্ধটা দূর হয়ে গেলে আগে থেকে বানিয়ে রাখা সেই দুধের ক্ষীরটা দুধ লাউয়ের মধ্যে দিয়ে দেব। ক্ষীরটাকে ভালোভাবে দুধ লাউয়ের মধ্যে মিশিয়ে এখন এলাচটাকে চিনির সাথে গুঁড়ো করে নেব। ওটা নামানোর আগে সেই এলাচ গুঁড়ো দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় দেখাচ্ছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তোমরাও এভাবে একদিন রান্না করে দেখো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো।